আমাকে এমনভাবে নির্যাতন করেছে, আমি সেই নির্যাতনের যন্ত্রণা এখনো পর্যন্ত ভুলতে পারি নাই। 18 সাল থেকে 24 সাল পর্যন্ত লড়াই করেছি এবং গণঅভ্যুত্থানের পরেও লড়াই করছি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য এবং উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য। এই লড়াই ফ্যাসিবাদকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার লড়াই নয়, এই লড়াই ফ্যাসিবাদকে প্রতিহত করার লড়াই। সুতরাং আমরা প্রস্তুত রয়েছি ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য। আমরা মাঠে সক্রিয় রয়েছি। ঝিনাইদহ জেলা এবং সারা দেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, কোন আওয়ামী লীগের পদধারী নেতা যদি ওই স্বতন্ত্র লীগ রূপে ফিরে আসার চেষ্টা করে, ওই আওয়ামী লীগের নেতাদেরকে আপনারা বাঁশের লাঠি হাতে তুলে নিয়ে প্রতিহত করবেন। গণঅভ্যুত্থানের সময় প্রতিহত করেছেন, এদেরকে দিল্লি পাঠিয়েছেন। সুতরাং কথা ক্লিয়ার, কোনো আপোষ হবে না, টাকা দিয়ে আপোষ করবে। দেখতে চাই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর কোন নেতা আপোষ করতে চায়। যে নেতা আপোষ করবে তাকেও প্রতিহত করা হবে। কথা স্পষ্ট। মনে করছেন যে রাশেদ খান বয়সে তরুণ, কিছু টাকা পয়সা দিয়ে কেনা যাবে? কেন যাবে না, কেন যাবে না? হাসিনাও আমাদেরকে কিনতে পারে নাই। গুনার টাইম নাই। আমি কিন্তু আমার বক্তব্যে বলি যে নেতা গুনার টাইম নাই, এখন জনগণের বাংলাদেশ, জনগণকে গুনতে হবে। আমি জনগণের রাজনীতি করছি। এই 2 আসনের মানুষ, ঝিনাইদহের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে। হয়তো আওয়ামী লীগের যারা রেসপন্সার রয়েছে তারা ফেসবুকে আমার বিরুদ্ধে মন্তব্য করতে পারে, কিন্তু যারা সাধারণ আওয়ামী লীগের কর্মী, নিরীহ আওয়ামী লীগের কর্মী, যারা সামাজিক রাজনীতি করেছে, এরা কিন্তু ঠিকই বুঝতেছে যে এই 16 বছরে হাসিনা বাংলাদেশের উন্নয়ন করে নাই। হাসিনা যদি প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে ভালোবাসতো, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ভালোবাসতো, সে কিন্তু দিল্লি পালিয়ে যেত না। দিল্লিতে পলাতক ওই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আওয়ামী লীগের সাধারণ নিরপরাধ নেতাকর্মীরা আর ভালোবাসে বলে আমি মনে করি না। আমরা সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচন হবে, একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। আই রিপিট, আগামী নির্বাচন হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। কোন ফ্যাসিস্ট যদি মনে করে টাকা দিয়ে বিভিন্ন দলের নেতাদেরকে কিনে নিব, যে নেতারা বিক্রি হবে ওরাও ধুলাই খাবে এবং যারা কিনবে ওরাও ধুলাই খাবে। সবাই প্রস্তুত থাকো ধুলাই খাওয়ার জন্য। যারা এইভাবে জালিমকে আশ্রয় প্রশ্রয় দিতে চাও, জনগণ কিন্তু তোমাদেরকে ছাড়বে না।